তোমাদের আজকে মজার একটি বিষয় দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের উপর কিন্তু দুইটা সফটওয়্যার, একটা হলো ফেসবুক মেসেঞ্জার, একটা হলো ফেসবুক। আমি ইচ্ছে করলে এখানে ফেসবুক মেসেঞ্জারে দেখতে পারি যে কোনো ব্যক্তি আমাকে নোটিফিকেশন পাঠিয়েছে কিনা, এবং নিচেই দেখতে পারি যে কোনো ব্যক্তি আমাকে ফোন দিয়েছে কিনা। ঠিক এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এভাবে আপনি ইচ্ছা করলে কিন্তু খুব সহজে একটি দিয়ে কিন্তু আপনি দুইটা জিনিসই ব্রাউজিং করতে পারেন। এদিকে আপনি ফেসবুক এবং সব কিছু দেখতে পারবেন, এবং এদিকে আপনি এই মেসেঞ্জারও করতে পারবেন এভাবে। এবং আরও দেখাচ্ছি আপনাদের মাঝে এখন দেখতে পাচ্ছেন যে আমার মাঝে দুইটা অপশান ওপেন হয়েছে, একটা হলো ফেসবুক, একটা হলো ইউটিউব। আমরা ফেসবুকে ব্যবহার করতে পারবো এবং ইউটিউবে ব্যবহার করতে পারবো। আপনি ইচ্ছে করলে এখানে থেকে যে কোনো সফটওয়্যার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। একসঙ্গে আপনি ইচ্ছে করলে দুইটি সফটওয়্যার একসঙ্গে চালাতে পারবেন। যে কোনো সফটওয়্যার আপনি একসঙ্গে দুইটি চালাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এবং এটা থাকলে হয়তো বা আপনাদের অফিসিয়ালি কাজ করতে বা অন্যান্য কিছু করতে অনেক সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা করবেন। আমরা যে কাজটি করব, আমরা একটি অ্যাপসের সহযোগিতা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেসবুকও চলছে, কিন্তু এখানে একটা নতুন অ্যাপস ওপেন করেছি, সেই অ্যাপসটিও কিন্তু এখানে চলছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি, এখানে দুইটি অপশান পাবেন আপনি। দুইটি অপশানের মধ্যে এখন আপনার কাছে যদি আপনি এভাবে এখান থেকে যদি আমরা অ্যাড করে নিই যে আমরা একসঙ্গে কি দেখতে চাই, মানে একসঙ্গে আপনি যদি এখানে আপনার অফিসিয়ালি যদি কোনো কাজ করতে চান, বা যদি কোনো ব্রাউজিং বা যে কোনো অফিসিয়ালি অনেক ধরনের সফটওয়্যার থাকে যেটা আপনাদের হয়তো বা অনেক প্রয়োজনীয়, বা সেটা করতে পারেন এখানে। এবং আমরা এখান থেকে এখন কি দেখতে পারি, হ্যাঁ, ইমোটা সেট করে দিই, ইমো। এবং দ্বিতীয় যে অপশানটা এখানে আসবে, এটা করার জন্য আপনাদের এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে, এবং তারপরে এখান থেকে আর কি অ্যাড করা যায়। আচ্ছা, ইমো এবং ইউটিউবটাই দিয়ে দেখি আর কি দিব, ইউটিউব। যখন আমি এখানে সেভ বাটনে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করার পর নতুন একটা ফাইল এখানে কিন্তু চলে আসবে। আপনাদেরকে এখন দেখাবো, দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমরা যদি ব্যাকে চলে যাই, ক্লিক করি, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ইমো সফটওয়্যারটি ওপেন হয়েছে, এবং নিচে কিন্তু আমার ইউটিউবটা ওপেন হয়েছে। ঠিক এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফোনে সব কিছুই কিন্তু এইভাবে দেখতে পারেন। সব সফটওয়্যারের সাথে সব সফটওয়্যার কিন্তু অ্যাড করে দেখতে পারেন। এক্ষেত্রে আপনার অফিসিয়ালি কাজও আপনি করতে পারবেন। এখানে সব কিছু হয়তো বা উপরে আপনি কোনো একটা হিসাব দেখছেন, নিচে ক্যালকুলেটর করে সেই ক্যালকুলেটর দিয়ে কাজ করছেন, এভাবে কিন্তু করতে পারবেন। এবং যদি আপনার এটা পছন্দ না হয়, তাহলে যে আপনার এই বাটনটা দেখছেন, এই বাটনে যদি দুইবার চাপ দেন, তাহলে কিন্তু আমি একটু ভালো করে দেখাই আপনাদের। নিচে এই সোজা যে নিচের যে হোম বাটনটা আছে, এই সোজা যে হোম বাটন, এখানে যদি আপনি দুইবার চাপ দেন, তাহলে অবশ্যই এটা কেটে যাবে। এই দেখেন, এখানে চাপ দিলেই আপনার যে ইয়াটা থাকবে সেটা সম্পূর্ণই কেটে যাবে। এবং আপনারা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা ফেসবুক, ইউটিউব এবং সব কিছু কিন্তু দেখতে পারবেন খুব সহজে। এবং এটা খুব সুন্দর একটা জিনিস, যদি আপনাদের ফোনে যদি অ্যাপসটি রাখেন, তাহলে অবশ্যই অনেক দেখতেও অনেক সুন্দর লাগবে। মানুষ যে কোনো ব্যক্তি দেখে কিন্তু অবাক হয়ে যাবে যে আপনাদের ফোনে এত সুন্দর একটি সিস্টেম আপনারা কি করে করলেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিভাবে করবেন এবং কোথায় গেলে এটা পাবেন। এটার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হয়েছে। অ্যাপসটাকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। প্লে স্টোরে একটু যেতে হবে আপনাদের। প্লে স্টোরে যাওয়ার পর এখানে কয়েকটি সেটিং আছে, যে সম্পর্কে আপনাদেরকে হয়তো বা এখন ধারণা দিয়ে দেবো। একটু আমার সাথে প্লে স্টোরে চলুন। প্রথমে এটাকে ওপেন করবেন। এখানে এই সফটওয়্যারটি আপনারা একটু কষ্ট করে প্লে স্টোর থেকে একটু ডাউনলোড করে নেবেন। আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে এই দুইটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে এই সফটওয়্যারটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন।
ওপেন করার পর আপনার এখানে দেখতে পাবেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। এখন আপনি যে দুইটা অ্যাপস একসঙ্গে ব্যবহার করতে চান সেই দুইটা অ্যাপস এখানে একটু কষ্ট করে আপনাদেরকে অ্যাড করতে হবে। এখান থেকে আপনারা অনেকগুলো ফাইল তৈরি করতে পারবেন। যে কোনো অ্যাপসের সঙ্গে যে কোনো অ্যাপস কিন্তু আপনারা একাধিক করতে পারবেন, শুধু একটা না, আপনারা ইচ্ছা করলে 10টা বা 15টাও করে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এক্ষেত্রে সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কয়টা একসঙ্গে অ্যাড করবেন। আমরা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য 2টা অ্যাড করছি এবং পরে কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে 3টা অ্যাড করে। এভাবে কিন্তু আপনারা অসংখ্য যে সফটওয়্যারগুলো থাকবে একটার মধ্যে অ্যাড করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলেই এটা শর্টকাট হয়ে যাবে এবং আপনাদের দেখতে পাচ্ছেন যে এখন একটা সফটওয়্যার চলে এসেছে, নতুন একটা সফটওয়্যার চলে এসেছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখন দেখতে পাবেন যে 2টা ডিসপ্লে কিন্তু একসঙ্গে চলছে। এখানে একটা জিনিস আছে যেটা আপনাদের একটু খেয়াল করে দেখতে হবে। আপনারা যদি মনে করেন যে আমি ইউটিউব দেখবো, আমি ফেসবুক দেখবো না, এইখানে ধরে কিন্তু কাছ থেকে করে টান দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বড় হয়ে গেল, এটা কিন্তু বড় হয়ে গেছে। এবং ঠিক তদ্রূপ আপনারা যখন 2টা ডিসপ্লে চালাবেন তখন কিন্তু যে কোনোভাবে আপনারা এটাকে স্কিপ করে দিতে পারেন। যেমন সিম্পল আরেকবার দেখাই আপনাদের, যে আমার সামনে 2টা অ্যাপস ওপেন হয়েছে, আমি চাচ্ছি না যে আমার সামনে ইউটিউবটা চালানোর, আমি শুধু এখন ফেসবুক চালাতে চাই। তাহলে আপনারা এই যে কালো দাগ আছে, কালো দাগের এখানে চাপ দিয়ে এভাবে এটাকে নিচে করে দিবেন। নিচে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু শুধু ফেসবুক হয়ে গেছে, আমার সামনে কিন্তু ইউটিউব আর নাই। ঠিক এভাবে আপনারা যতবার আপনারা এটাকে ওপেন করবেন, আপনার ইচ্ছে করলে একটা জিনিস যে ফেসবুক চালানো শেষ হলে আপনি এটা করতে পারেন, বা ইউটিউব বা যে কোনো ভিডিও বা যে কোনো সফটওয়্যার আপনার যেটা অ্যাড করবেন সেটাকে এইভাবে কিন্তু কাজে লাগাবেন। এই যে কালো জায়গাটি ধরে শুধুমাত্র এভাবে নিচে নামানো, ওঠানো, ছোট বড় আপনারা করে রাখতে পারবেন এখান থেকে। আপনারা অবশ্যই দেখেছেন। তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের যদি নতুন নতুন ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।